ঈশ্বরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলেই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সকলে জোরে সুরে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله إذا الله فكر بارك مهربان যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করছেন, এটা আল্লাহ পাকের বড় একটা মেহেরবান। ওই যে একটা সম্মিলন, এই যে একটা গ্রাম, এই গ্রামের থেকে যদি একজন লোক আসতো তাহলে হ্যান্ডেলটার ভিতরে আমার মনে হয় আরতো না। কিন্তু লোক কোথায়? একটা আমল যদি শিখতে পারেন, একটা আমল যদি করতে পারেন, একটা আমলের দ্বারাকে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। একটু করে বলছেন ফজরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমার বাড়ির থেকে তুমি যা কিছু নিতে পারো। তখন ফজরের নামাজের পরে তাকে টাকা পয়সার ঘরে দেখাইলো, তাকে সৈন্যর উপর ঘরে দেখাইলো, তাকে হীরা মুক্তার ঘরে দেখাইলো, তাকে দান চালের ঘরে দেখাইলো। আরেক জায়গার যাইয়া দেখে এত সুন্দর একটা বিছানা, ওই বিছানার মধ্যে সে শুয়ে পড়লো। জোহরের আযান দিল, সে নামাজ পড়ে নাই। আসরের আযান দিল, সে নামাজ পড়ে নাই। যখন মাগরিবের আযানের সময় হইল, তখন ওই লোককে ডাকে, ওই মেয়ে তাড়াতাড়ি উঠেন, মাগরিবের আযান হইয়া যাবে। তখন ঘুম থেকে উঠলো, উঠার পরে একবার টাকা পয়সা নিত, একবার হীরা মুক্তা নিত, একবার সৈন্য রূপা নিত। তখন বলে ওই মেয়ে, আপনাকে ফজরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনাকে টান দেওয়া হয়েছে, আপনি কোনো কিছু নিতে পারছেন না। আর এখন আপনি যতই কাবলা কাবলি করেন কোনো কিছু লাভ হবে না। এখন আপনি কোনো কিছু নিতে পারবেন না। কি ভাই, মৃত্যুর সময়, তখন মৃত্যুর সময় হয়, ওই যে হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, সে আমার উস্তাদ, ওনা বলছেন রফিক তুমি ১.৫ বছরে তুমি হাফিজ হইবা। ১ বছর ৫ মাস লাগবে কত মুক্তি। ওই যে আমার উস্তাদ, আমার উস্তাদে অনুমতি দিলাম ওই চারটার মধ্যে বসার জন্য। হুজুর যদি বসে তার মনটা খুব শান্তি লাগবে। আমি হুজুরের কাছে আবদার, এই চারটা হুজুরের জন্য রাখা হয়েছে। হুজুর বসলে খুব শান্তি লাগবো, খুব ভালো লাগবো। হুজুরের কাছে আমার অনুরোধ, হুজুর এই চারটার মধ্যে একটু বসার জন্য। আপনার সকলের কাছে বলতেছি, আমার হুজুরকে বলেন এই চারটার মধ্যে বসার জন্য। আমার খুব হুজুর আসলে মনটা খুব খুশি হবে। একটা আমল যদি শিখতে পারেন, একটা আমলের দ্বারাতে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। এই যে একটা সম্মিলন, এই সম্মিলনের মধ্যে কোথায় মানুষ দেখেন, দোকানপাটে কত মানুষ। আর ওই যে কালি কালি জায়গা, এটা পূর্ণ করে বসেন, নাহলে শয়তান আইসা হুক্কা মারবো। হুক্কা মারে বলবো ওই দোকানে যা, দোকানে যাইয়া একটা চা খা, একটা পান খা, একটা সিগারেট খা, খাইয়া তাড়াতাড়ি বাড়িতে চলিয়া যা, লেপটা লইয়া সুন্দর মতো বয়ান শুনতে পারবেন। এটা বলছিলাম, দেখবেন ঘুমায় গেছেন। এক জুলুমকারী
শুধু মানুষের উপর সে অত্যাচার করত। রাস্তাঘাটে যদি সুন্দর সুন্দর নারী দেখতো তার উপর আক্রমণ করত। মানুষ ভয়ে, তার ভয়ে মানুষ ঘর থেকে বের হইতো না। তখন একদিন এই জুলুমকারী যখন রাস্তা দিয়ে চলে যায়, তখন দেখে একটা আরবি লেখা, সে অজু করিয়া ওই আরবিটাকে সে হাতে নিল। হাতে নিয়ে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে এই আতঙ্কটা এই আরবির মধ্যে যখন মিশাইয়া দিল, যে এই আরবিরা একটা উপরের জায়গায় রাইখা দিল, তখন ওই রাত্রে ওই জুলুমকারী মারা গেল। মারা যাওয়ার পর এলাকাবাসী অনেক খুশি, বলতেছে জুলুমকারী আজ মারা গেল, আমরা খুব খুশি, ওকে যারা যাবার করবো দূরের কথা, ওকে দেখার জন্য যাব না। তখন এক আল্লাহর ওলিরে স্বপ্নে দেখায় ওই জুলুমকারী জানাজা করার জন্য। যখন আল্লাহর ওলি আসলো, আসার পরে ওই জুলুমকারীর জানাজা পড়িল এলাকাবাসী নিয়ে। তখন আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই জুলুমকারী জান্নাতে, কারণ সে যে একটা আরবি পাইল, ওই আরবিটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আরবির কারণে সে যে সম্মান করলো, ওই সম্মানের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়া দিল। পড়েন না সুবহানাল্লাহ। ওয়াজতে বললে কি গুনাহ হবে না সব হবে? জোরে বললে কি গুনাহ হবে না সব হবে? পড়েন না জোরে সুবহানাল্লাহ। আর যারা দোকান পাটে আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি মনে করি যদি আপনারা একজন একজন আসেন, তাহলে এই হ্যান্ডেলের ভিতরে মানুষ আসবে না। এই একটা সম্মিলন, আপনার যারা আছেন দোকান পাটে আছেন, বাড়িতে আছেন, যারা যুবক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলেই এই হ্যান্ডেলের ভিতরে আপনারা চলে আসেন। শ্রোতা যদি না থাকে তো বয়ান কি ভালো লাগবে? যেখানে আছেন আপনারা, বারবার বলছি, আপনারা সকলেই এই হ্যান্ডেলের ভিতরে একটু চলে আসেন। মুসা নবী একদিন এক রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার পরে দুই পাহাড়ের মাঝখানে কিছু রাজা হাঁস, তখন রাজা হাঁসে বলতেছে, মুসা নবী আপনি কই যাইতেছেন বলেন? তখন মুসা নবী বলতেছে, আমি যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। তখন রাজা হাঁসে বলে, মুসা নবী আমরা পানির জন্য অনেক কষ্ট করতেছি, আল্লাহ তাআলাকে বলবেন পানি দিবে কখন? তখন মুসা নবী আল্লাহর সাথে যখন কথা বলে, কথা বলার পর মুসা নবী বলে, আল্লাহ আমি যখন এক রাস্তা দিয়ে আসি, তখন কিছু রাজা হাঁস পানির জন্য অনেক কষ্ট করে, বলছে আপনি পানি দিবেন কখন? তখন আল্লাহ তাআলা মুসা নবীর কাছে বলিয়া দিছে, আমি পানি দেব 40 বছর পর। বছর জুড়ে বলেন, জুড়ে জুড়ে। তখন মুসা নবী আবার আসলো, আসার পর রাজা এসে বলতেছে, মুসা নবী আমাদের কথা কি জিজ্ঞাসা করেছিলেন? তখন মুসা নবী বলতেছে, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ তাআলা কি বললো? আল্লাহ তাআলা বলছে 40 বছর পরে পানি দিব। ওই কথা শোনার পর মুসা রাজা আসে পরে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছে। পড়েন না সুবহানাল্লাহ। আর জোরে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান যখন আনিছে, ঈমান আনার কারণে গোপনে গোপনে মহিলাদেরকে কালিমার দাওয়াত দেয়। আর ওই কবরে যখন আবু জাহেলের কাছে গেছে, নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার বাড়িতে আসলো। সুমাইয়া ঘরের ভিতরে কালিমার জিকির করে, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিষ্ঠুর আবু জাহেল
সুমাইয়াকে ঘরের ভিতর থেকে চুরির মুঠি ধরে যখন বাহাই আনলো, ও আমার মা বোনেরা, সুমাইয়ার গরমের একটু ভালোভাবে শুনেন। সুমাইয়া যখন ঘরের ভিতরে কালিমার জিকির করে, নিষ্ঠুর আবু জাহেল ঘরের ভিতর থেকে সুমাইয়াকে চুলের মুঠি ধরে যখন বাহিনী আনলো, আনার পরে সুমাইয়াকে আবু জাহেল বলে, সুমাইয়া তুমি কি ঈমান রাখবা না তুমি ঈমান ছাড়বা? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে, আবু জাহেল ঈমান যখন আনিছি আমি ঈমান ছাড়বো না। আবু জাহেল বলে, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মদিনা শহরে 12 জন ব্যক্তির কাছে তোমাকে বিয়া দিব, আর তুমি রাস্তাঘাটে রাজগান করবা। নাউজুবিল্লাহ, করেন না কেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে, আবু জাহেল তুমি কি কথাটা বলেছ আমি বুঝি নাই, আবার বলো। আবু জাহেল বলতেছে, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মদিনা শহরে 12 জন ব্যক্তির কাছে বিয়া দিব, আর তুমি রাস্তাঘাটে নাচ গান করবা। সুমাইয়া বলে, আবু জাহেল আমি যখন ঈমান আনিছি আমার জীবন চলে যাইব, তাহলে ঈমান ছাড়বো না। ও আমার মা বোনেরা, আপনারা সুন্দর মতো নেই ও সুমাইয়ার গঠন একটু ভালোভাবে শুনেন। তখন আবু জাহেল বলে, মদিনা শহরে আমার যে ডোলটা আমার দে, ওই ডোলটা দিয়ে বাড়ি দিয়া জানাইয়া দাও যত কাফের আছে সব কাফের যেন সুমাইয়ার বাড়িতে আসে। সুমাইয়ার বাড়িতে যখন কাফের আসলো তখন সুমাইয়াকে বলতেছে আবু জাহেল, আবার সুমাইয়া এখনো সময় আছে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে কোনো কিছু করবো না। ও আমার মা বোনেরা, সুমাইয়ার মতন হয়ে যান। তখন সুমাইয়া বারবার বলে, আবু জাহেল আমি তো তোমাকে বারবার বলিয়া দিছি আমি ঈমান রাখবো, আমি ঈমান ছাড়বো না। আবু জাহেল বলে, কাফেরদেরকে সুমাইয়ার দুইটা হাত টান টান করে ধরো। সুমাইয়ার হাত দুইটা টান টান করে যখন ধরে, সুমাইয়ার পরনে যত কাফের ছিল সব কাফের সুমাইয়ার পরনে গুলো ফেললো। সুমাইয়া বলতেছে, আল্লাহ ঈমান আনার কারণে আমাকে আবু জাহেল কত বেইজ্জতি করতেছে গো আল্লাহ। সুমাইয়ার পরনে আমার মা বোনেরা একটু সুমাইয়ার বর্ণনা ভালোভাবে শুনেন। আর যারা এখন পর্যন্ত দোকানপাটে আছেন, এখনো ঘোরাফেরা করতেছেন, এখনো আসেন না এই হ্যান্ডেলের ভিতরে আসেন। জাজিমের বিছানা হচ্ছে এই হ্যান্ডেলের বিছানা, আরো ভালো লাগবে। যারা ঘোরাফেরা করতেছেন আরো চলে আসেন। আর আমার হুজুর এখনো বসছে না, কিন্তু আমার মনটা বেশি একটা ভালো লাগতেছে না। আমার হুজুর এখানে বসলে আরো ভালো লাগবে মনটা। হুজুর আপনার কাছে অনুরোধ, আপনি এখানে বসেন। হুজুর আপনি এখানে বসেন। হুজুর আপনি বসেন এখানে। হুজুর আপনার কাছে আমার আবদার, আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, আমার উস্তাদের অনুমতি দেওয়া হলো এখানে বসার জন্য। আমার উস্তাদের দোয়া আছে, এই জন্যই বললাম আমার উস্তাদ এখানে বসবো। এটা আমার উস্তাদের চেয়ার, আমার উস্তাদ বলবো। আর আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা হ্যান্ডেলের ভিতরে চলে আসেন, এমন সুন্দর একটা ঘটনা শুনবেন। আসেন না, হ্যাঁ যারা বাড়িতে আছেন তারা চলে আসেন হ্যান্ডেলের ভিতরে। যারা জাজিমের মধ্যে শুয়ে আছেন, লেপ তুষকের মধ্যে শুয়ে আছেন, লেপ প্লেয়ে শুয়ে আছেন, তারা সকলেই এই হ্যান্ডেলের ভিতরে আপনারা চলে আসেন। যারা দোকানে ঘোরাফেরা করতেছেন আপনারা চলে আসেন না হ্যান্ডেলের ভিতরে। একটা আমল যদি করতে পারেন, একটা আমলের দ্বারাতে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন। এই আবু জাহেল সুমাইয়ার পরনে কাফেররা বলতেছে, সুমাইয়ার দুইটা হাত টান টান করে ধরো। তখন সুমাইয়ার দুইটা হাত টান টান যখন করে ধরলো, সুমাইয়ার পরনে, ও আমার মা বোনেরা, সুমাইয়ার পরনে যত কাফের ছিল সব কাপড় খুলে ফেললো। যে কাপড় খোলা যায় না সেই কাপড় খুলে ফেললো। তখন আবু জাহেল একটা বললাম নিয়ে যখন সুমাইয়ার কাছে যায়, তখন সুমাইয়া বলতেছে, আবু জাহেল তুমি বললাম দিয়ে কি করবা? আবু জাহেল বলে, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমি তো তোমাকে কোনো কিছু করবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে, আবু জাহেল
তুমি আমার যত কিছুই করো না কেন, আমি যখন ঈমান আনিছি আমার জীবন চলে যাইব, তাও আমি ঈমান ছাড়বো না। ও আমার মা বোনেরা, সুমাইয়ার ঘটনা একটু ভালোভাবে শুনেন। কি বলছে সুমাইয়া? জীবন চলে যাইব, তাও ঈমান থাকবো। যারা দাঁড়ায় আছেন তারা সবাই এই হ্যান্ডেলের ভিতরে চলে আসেন না, সকলে একটু চলে আসেন। যারা দোকানপাটে ঘোরাফেরা করছেন, বাহিরে ঘোরাফেরা করছেন, একটু হ্যান্ডেলের ভিতরে চলে আসেন। দেখবেন না কত মজা লাগে, কোরআন হাদিসের কথা কত ভালো লাগে। ওই যে আমার উস্তাদ বয়ে রয়েছে, মনটা আমার খুবই খুশি। আপনারা সবাই চলে আসেন, এই হ্যান্ডেলের ভিতরে চলে আসেন। দেখবেন একটা আমল যদি শিখতে পারেন, একটা আমলের দ্বারাতে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। কি বলেন, সঠিক না বেটি? যারা ঘোরাফেরা করছেন সকলেই বসেন। আর যে কালি কালি জায়গা আছে এটা পূর্ণ করে বসেন, পূর্ণ করে না শয়তান টুক্কা মারবো, পূর্ণ করে বসেন। এই গ্রামের একটা একটা লোক যদি আসে, তা আমি মনে করি এই হ্যান্ডেলের ভিতরে লোক আসবে না। আপনারা যেখানে আছেন, যে জায়গাতেই আছেন, দোকানপাটে আছেন, ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলেই আবদান আপনারা হ্যান্ডেলের ভিতরে চলে আসেন। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একদম উলম্ব করে যখন ফেলছে, আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়াকে এমন একটা জায়গার মধ্যে আঘাত করছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের মাঝে মাঝে পড়ে গেল। পড়ে যায় বলতেছে আল্লাহ। কার কাছে বলছে? আল্লাহ। ঈমান আনার কারণে আবু জাহেল আমাকে কত বেইজ্জতি করতেছে গো আল্লাহ, তুমি একবার এসে দেখে দাও, আমি তোমাকে দাওয়াত দিলাম। আল্লাহ বলে, জিবরাইল আমি সুমাইয়ার দাওয়াত কবুল করিলাম। কোন বন্ধু যদি কোন বন্ধুর বাড়িতে যাও, একটা না একটা কিছু হাতে করে লইয়া যায়। আমি সুমাইয়ার দাওয়াত কবুল করালাম। সুমাইয়াকে যখন জান্নাতুল ফেরদৌস দেখাইতাছে, আর ওদিক দিয়ে সুমাইয়া হাসতেছে। আবু জাহেল বলে, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া বলে, আবু জাহেল আমি পাগল হই নাই, যে মওলাকে আমি দাওয়াত দিলাম সে মওলা আমার সামনে হাজির, এই জন্যই আমি হাসতেছি। কিরকম এমন জিনিস? আপনার দাঁড়া গেছেন কেন? আসেন না কেন হ্যান্ডেলের ভিতরে? একজন একজন যদি আসে, ওই গ্রামের লোক, আমি শুনলাম এই মাদ্রাসার মধ্যে 170 জন ছাত্র, 170 জন ছাত্র যদি মাদ্রাসা হয়ে থাকে, একজন একজন যদি আসে গার্জেনের, হ্যান্ডেলের ভিতরে কি আসবো? কি আশ্চর্য কথা! হ্যান্ডেলের ভিতরে আমি মনে করি মাগরিবের নামাজের পর থেকে হ্যান্ডেলটা জাম ভরা থাকবো। যারা এখনো ঘোরাফেরা করছেন, যারা এখনো দোকানপাটে আছেন, আপনার সবাইকে বলে দিলাম, একটা আমল যদি শিখতে পারেন, একটা আমলের দ্বারাতে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। তাই অনুরোধ করে আবার বলছি বারবার, যারা দোকানপাটে আছেন, এখনো ঘোরাফেরা করতেছেন, সকলেই এই হ্যান্ডেলের ভিতরে চলে আসেন। মুসা নবী একদিন একবারের দিকে দেখুন যাওয়ার পরে একটা লোক খুবই অসুস্থ। যখন মুসা নবীর ডাকিয়ে দিল, বলতেছে, মুসা নবী আপনি কোথায় যান? মুসা নবী বলতেছে, আমি যাইতাছি আল্লাহর সাথে কথা বলার জন্য। তখন মুসা নবীর কাছে বলতেছে, আমি তো অনেক দিন ধরে অসুস্থ, আল্লাহ পাককে বলবেন আমাকে একটু শান্তি দান করতো। কি বলছে? একটু শান্তি দান করতো। কার কাছে বলছে? আল্লাহর কাছে। তখন মুসা নবী আল্লাহর সাথে যখন কথা বলতে গেছে, কথা বলার পরে বলতেছে, আল্লাহ আমি যখন এক রাস্তা দিয়ে আসি, একবারের দিকে দেখুন আসি, আসার পরে তখন বলতেছে এক লোকে অনেক অসুস্থ, আল্লাহ বলছে তাকে একটু শান্তি দান করতেন। যখন মুসা নবী চলে আসলো, আসার পরে কতক্ষণ পরে যখন ওই বাড়িতে গেল, যাওয়ার পর যখন মুসা নবী দাঁড়িয়ে দেখে ওই লোকটা মারা গেল, তখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমি বলছিলাম ওই লোকটাকে একটু শান্তি দান করতাম। আল্লাহ বলছে, মুসা নবী তাহলে আমি এমন একটা
শান্তি দান করছি, আমি তারে জান্নাত দিয়া দিছি। সুবহানাল্লাহ। কোথায় মানুষ আসেন না কেন? যারা ওখানে ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি আসেন, তারপর বয়ান মাত্র শুরু করি নাই। যারা ঘোরাফেরা করতেছেন দোকানপাটে, যারা হ্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করতেছেন, আর এই যে আমার উস্তাদ এখানে বসা রয়েছে, মনটা আমার খুব সাহস হয়েছে, মনটা খুবই সাহস, কারণ আমার উস্তাদ বসা। যারা এখনো ঘোরাফেরা করতেছেন তারা সকলে চলে আসেন। ওই স্কুল বিভাগ মাস সেবার কারণে নবীর সাথে দেখা করতে পারে নাই, তখন একটা পত্র লিখিয়া মদিনায় পাঠিয়ে দিল, বলতেছে নবী আমার মাস সেবার কারণে আমি আপনার কাছে দেখা করতে পারি নাই। যখন আমাদের নবী, সকলের নবী, মায়ের নবী বলতেছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওয়াইস কোরআনের পাগল যদি আসে তাহলে এই জুব্বাটা ওয়াইস কোরআনের পাগলকে দিবা আর তার কাছ থেকে তুমি দোয়া নিবা। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, আকাশ থেকে যা কিছু বের হইতো ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে তাই কিছু বের হইতো। মার যদি অনুমতি থাকতো সন্তান যে মারা যায় কবরস্থানে নামানো হয়, মার যদি অনুমতি থাকতো ওই কবরস্থানে নামার জন্য, মা বলতো আমি এই কবরস্থান থেকে উঠবো না, আমার সন্তানের সাথে আমি শুয়ে থাকবো। এই অনুমতিটা মান নাই। মাই মনে একটা জিনিস দেখবেন, ছোট বাবুরা অনেকবার বুঝি খায়, যদি দোকানদার আসে বলে আম্মা আমাকে ওই জিনিসটা কিনে দাও, আম্মা আমাকে ওই জিনিসটা কিনে দাও, কি বলে না? কি বলে না? আপনারা সকলে কথা বলেন, বলে না? মা বাপ যে বড় হয়ে যা, মা বাপ এই ছোট সন্তানের মতন হয়ে যা। আর এখন দেখবেন পীরের জন্য 1 কেজি আপেল, 1 কেজি কমলা, আধা কেজি আঙ্গুর, 2000 টাকা নিয়ে পীরের কাছে যাইয়া বলে বাবা আপনার জন্য ওই জিনিসটি এনেছি, বাবা আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। নাউযুবিল্লাহ। বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার মতন? এখনো বলছি বারবার, যারা ঘোরাফেরা করতেছেন আসেন হ্যান্ডেলের ভিতরে। মা বাপ কি জিনিস, একটু আসেন না হ্যান্ডেলের ভিতরে, একটু আসেন। যারা এখনো ঘোরাফেরা করতেছেন দোকানপাটে আছেন, এই হ্যান্ডেলের ভিতরে একটু চলে আসেন। কি কথা বলছিলাম বলেন? মা বাপ। মা বাপ এমন একটা জিনিস, যখন ছোট বাবুরা যদি অনেকবার খাওয়া খায়, যদি দোকানদার আসে তখন বলে আম্মা আমার ওই জিনিসটা তুমি কিনে দাও, বার বলে। আর ওখান সন্তানরা 1 কেজি আপেল, 2 কেজি কমলা, আধা কেজি আঙ্গুর, 2000 টাকা নিয়ে পীরের কাছে যায়, যাইয়া বলে বাবা আপনার জন্য ওই জিনিসটি আনছি, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দেও। পীরের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার মতন? কি বলেন? কার ক্ষমতা আছে? আল্লাহ। ইব্রাহিম নবীর যখন 120 বছর বয়স ছিলেন, 1099 বছর যখন বয়স, তখন ইব্রাহিম নবী বলছেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। কার কাছে চাইছেন? আল্লাহর কাছে। যুবকেরা কে পীরের কাছে সন্তান চান। ঘরের মধ্যে যে মা বাবা আছে, মার জন্য বাবার জন্য একটা আপেল মিলে না, একটা কমলা মিলে না, মাকে জিজ্ঞাসা করে না, আর বলে বুড়া হইছে এখনো কেন মরে না। সঠিক না বেশি? মা বাপ এমন একটা জিনিস, সন্তান যখন ছোট থাকে, সন্তান যখন প্রস্রাব পায়খানা করে বিছানার মধ্যে, তখন মা তাইতে 2টা নাই, 3টা নাই, 4টা নাই,
পরিষ্কার করে ভিজা বিছানায় মা শুয়ে থাকে, সন্তানটাকে বুকের মাঝে রাখে। আর সন্তান যখন বড় হয়, সন্তানটা যদি মা বাবা একটা কথা বলে, সঙ্গে সঙ্গে সন্তানের উত্তর গুলা দিয়ে দেয়। সঠিক না বেটি? আমরা এলাকার মধ্যে আছে, অন্য এলাকার মধ্যে আছে না আছে জানি না। মা এমন একটা জিনিস, মার মনে যদি কষ্ট দেওয়া হয়, নবী বেরোত আল্লাহ বেরোত। একদিন আমাদের নবী কিছু সাহাবীদেরকে নিয়ে যখন যাইতেছে, যাওয়ার পর তার মারে লইয়া এক সাহাবী মাথায় পয়সার মাঝে লইয়া ঘুরতেছে। তখন সাহাবীরা বলে, নবী ওই যে দেখা যায় এক সাহাবী তার মাকে নিয়ে পয়সায় লইয়া ঘুরতেছে, মনে হয় দুধের দাবিরা শেষ হয়ে গেছে। নবী বলতেছে, সাহাবী সারা শরীরের চামড়া দিয়া যদি জুতা বানানো হয়, তা উনার ঋণ শোধ হবে না। কি বলেন? সঠিক না দেখি? এখনো বলি বারবার, আপনারা যারা আছেন হ্যান্ডেলের ভিতরে চলে আসেন, সুন্দর একটা বয়ান করি, আসেন না। জুতা যদি না থাকে বয়ান কি দুশুটবো? আসেন না, আসেন না। যারা ঘোরাফেরা করতেছেন সকলেই চলে আসেন। এক আল্লাহর ওলি এক রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, নদীর পাড়ে হাঁটতে থাকলে দেখে বড় ধরনের একটা বিচ্ছু। এই বিচ্ছুটা নদীর পাড় দিয়া লাফাইতেছে। এই কথাটা পরে বলি, তারপর মার একটা গজল শোনাইব। আলকামা নামে একজন একটা সাহাবী ছিলেন। মৃত্যুর সময় তার মুখে যখন কালিমা আসে নাই, তখন নবীর কাছে কবরে গেল। নবী প্রশ্ন করলো, আলকামার মা আছে কিনা বলো। তখন সাহাবীরা বলল, হ্যাঁ আলকামার মা আছে। আলকামার মা বৃদ্ধ। যখন নবী আসলো, আসার পরে আলকামার মাকে জিজ্ঞাসা করো, আলকামা আপনার ছেলেটা কেমন আছেন? আলকামার মা বলে, আমার ছেলেটা খুবই ভালো আছেন, আমার ছেলেটা আল্লাহ আছেন, আমার ছেলেরা নবীর ভক্ত আছেন। তখন নবী প্রশ্ন করে, আলকামার মাকে আপনার সাথে সম্পর্কটা কেমন ছিলেন? তখন আলকামার মা বলে, আমার সাথে সম্পর্কটা বেশি একটা ভালো ছিল না। কি বলেন? তখন নবী বলে সাহাবীদেরকে, এই তোমরা লাঠি জোগাড় করো, ওই আলকামাকে আগুনের মধ্যে পুড়াইয়া জ্বালাইয়া দিব। তখন আলকামার মা বলে, নবী আমার ছেলেকে আপনি আগুনে পোড়াইবেন না, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। তখন তারপর ওই আলকামার মুখে কালিমা আসলো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিনিস মা? কি বলেন? আরো আসেন না, লোক আসেন না। আরে একজন লোক আসলেও তো এই হ্যান্ডেলটা ভরে যাবে। আসেন আসেন, যারা এখনো ঘোরাফেরা করছেন তারা সকলেই চলে আসেন। আর কালি কালি জায়গা দেখা যাচ্ছে, যদি পূর্ণ করে বসেন, নাহলে তো একবারে বসছিলাম, শয়তান এসে টুক্কা মারবো, টুক্কা মারিয়ে বলবো, এই দোকানে যাই একটা চা কা, একটা পান কা, একটা সিগারেট কা, কাইয়া তাড়াতাড়ি বাড়ির যা, বাড়ির গিয়া লেপটা লইয়া সুন্দর মতনে বয়ান শুনতে পারবেন। দেখবেন ঘুমায় গেছেন। এখনো বলতেছি বারবার, 170 জন ছাত্র, একজন যদি গার্জেন আসে, হ্যান্ডেলের ভিতরে আটবি না। কি বলেন আপনারা সকলেই? এক আল্লাহর ওলি নদীর পাড়ে হাঁটতেছে। হাঁটার পর একটা বড় ধরনের বিচ্ছু লাফাইতেছে। এই বিচ্ছুর পিছনে পিছনে আল্লাহর ওলি যাইতেছে। যাওয়ার পর বলতেছে আরেকবার, এই বিচ্ছুর খেলা দেখতে তো হবে না, আমার তো নদী সেই পারে যাইতে হবে। এই আল্লাহর ওলি কি করলো দেখেন, আল্লাহর ওলির জন্য একটা নৌকা ভাড়া করলো, আর বিচ্ছুর জন্য ছোট্ট একটা কুচুরি পেনা নদীর মাঝখান থেকে এই পারে আসলো। এই বিচ্ছুরা লাফ দিয়া
কচুরি ফেনার মাঝে উঠলো, উঠার পর বিচ্ছু যাইতেছে কচুরি ফেনা দিয়া। আর আল্লাহর জন্য একটা নৌকা ভাড়া করলো, আল্লাহর ওলি যাইতেছে নৌকা দিয়া, আর বিচ্ছু যাইতেছে ছোট্ট একটা কচুরি ফেনা দিয়া। কি বলেন? কার খেলা? আল্লাহর খেলা। আরো আগায় বসেন, আগায় বসেন, আগায়। এই যে কালি কালি জায়গা, আগায় বসেন, আরো আগায় বসেন। তখন এই আল্লাহর ওলি চিন্তা করতেছে, আমি যাইতাছি নৌকা দিয়া, আর বিচ্ছুরা যাইতাছে ছোট্ট একটা কচুরি ফেনা দিয়া। যখন আল্লাহর ওলি নদীর হেই পারে গেল, বিচ্ছুরাও নদীর হেই পারে গেল। বিচ্ছুরা লাফ দিয়া মরুভূমি যখন উপরে উঠলো, আল্লাহর ওলি যখন উঠলো, উঠার পরে বিচ্ছুরা যখন আল্লাহর ওলির সামনে করলো, তখন আল্লাহর ওলি বলতেছে, মনে হয় বিচ্ছুরা ওই পারে আসছে, এই বিচ্ছুটাকে আমি মারবো। তখন দেখে একটা মুসাফির একটা গাছের নিচে মুখে দাঁড়িয়ে আছে, সে ছায়ার মাঝে ঘুমাইতেছে। তখন বিচ্ছুরা যখন মারবো, তখন ওই আল্লাহর ওলি দেখলো একটা বিষাক্ত সাপ। ওই সাপটা ওই লোকটারে কামড় দেওয়ার জন্য প্রস্তুত। তখন দেখ ওই বিচ্ছুরা যখন লাফ দিয়া ওই সাপের গাড়ির মধ্যে যখন কামড় দিল, কামড় দেওয়ার পর সাপটা প্যারালাইজ হয়ে গেল। করেন না সুবহানাল্লাহ। নবীর বংশ কুরাই বংশের মহিলা যখন চুরি করলো, চুরি করার পর তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ করে দিব নাকি? জি জি জি, বন্ধ করলামই না, কিছুই শেষ করে দিব। মায়ের বদলটা বললে শেষ করে দিই, বয়ান করতে পারছি না, সময় নাই। সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, ছেলে দুজি কোথায় যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসায় ফিরিয়া, কে রাখবে আর জাদু বলে, মাই যদি মোর যাই রে চলে, কে রাখবে আর জাদু বলে, মাই যদি মোর যাই রে চলে, না কাইলে বলবে কেউ কাইসোসেনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, মাই রইছে মোর জাগিয়া, মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে, সেই মাইরে পাবো কোথায় গেলে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি, তোমরা তোর গোলাপ চিটাইয়া মাইরে দাও সাজাইয়া, তোমরা তোর গোলাপ চিটাইয়া মাইরে দাও সাজাইয়া,
জন্মের মতন দেও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। যা কিছু কতক্ষণ কথা বললাম, আল্লাহ পাক